কলেজে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে সারা বরাক উপত্যকায়। এবার ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কাটিগড়াও। কলেজ পুরোদের সম্মিলিত প্রতিবাদে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হলো কাঠিগড়া সার্কেল অফিস চত্বরে। মুর্দাবাদ ধ্বনিতে ভারী হয়ে উঠল কাছাড় জেলার কাঠিগড়ার বাতাস। क्या मांगते हैं? हम क्या मांगते हैं? आवाज दिक्रो शक्ति, स्टूडेंट्स पावर, स्टूडेंट्स पावर। अतिरिक्त विभिन्न করে আমান চিনা মানবরা ছাত্র এবার রাজপথে শিক্ষামন্ত্রী হুঁশিয়ার। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের অতিরিক্ত ফি বাড়ানোর প্রতিবাদে আজ কাঠিগড়া সার্কেল অফিস চত্বর কাঁপল ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র শাখা NSUI। ছাত্রদের প্রতিবাদে স্লোগানে রীতিমতো হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় সার্কেল অফিস চত্বর। মুখ্যমন্ত্রী মুর্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রনোজ পেগু আসাম বিদ্যালয়ে মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল করে কাঠিগড়া সার্কেল চত্বর। বর্ধিত ফি বাতিলের দাবিতে আজ শতাধিক ছাত্রছাত্রী ধর্ণা কর্মসূচি পালন অব্যাহত রেখেছে কাঠিগড়ায়। তারা অনতিবিলম্বে বর্ধিত ফির সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে জোরালো দাবি তুলেছেন। রিসেন্টলি সম্ভব যত সময় সার্কেল স্যার আইতেন আমরা অত সময় এখানে ধর্ণা দিব, আমরা এখানে প্রোটেস্ট করবো, আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা এখানে প্রোটেস্ট করবো। তত সময় পর্যন্ত ক্ষমতা নয়, তত সময় পর্যন্ত স্যারে ইয়া হইতে না বলে না আমরা উপরে ডিসকাস করছি, আমরা স্টুডেন্টকে একটা সান্ত্বনা দিতে না, তত সময় আমরা এখানে বসতাম। আমরা আমাদের অনেক দিন থেকে প্রোটেস্ট চলছে এবং চলবে। আগে ফিস ছিল 4000, রিসেন্টলি 7180 হয়েছে। বিলো ফ্যামিলি এবং লোয়ার বিলো ফ্যামিলি তারা কীরকম অ্যাডমিশন হইতো, তারা কি অধিকার নাইনি পরিবার। তো এর লাগে আমরা যত সময় পর্যন্ত সার্কেল অফিসে সারাই আমরা সান্ত্বনা দিতে নাই, তত সময় আমরা পর্যন্ত এখানে থাকবো, আমরা প্রোটেস্ট করবো। এটি তো অসুবিধা নাই, থাকুন আপনারা, কিন্তু স্যার কোন সময় আইবা, যদি আপনারা অসুবিধা না থাকে এখানে আমরা স্যারের সঙ্গে আমরা আলোচনা করবো, স্যার আইলে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।